আসসালামু আলাইকুম। আজকে আমি ফুলকপির মধ্যে ডিম দিয়ে ভীষণ মজার একটা রেসিপি করে দেখাবো। খুবই মজার হবে আর খুবই সহজ। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। প্রথমে এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি। এখন এই ফুলকপিগুলো এইরকম করে কেটে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। সবগুলো গ্রেট করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা ডিম ভেঙে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আর এখানে নিয়েছি হলুদের গুঁড়া হাফ চামচ, কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম একটা, আর 2টা পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছে জিরার গুঁড়া হাফ চামচ, ধনিয়া গুঁড়া হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি বেসন 2 টেবিল চামচ বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম। এখন আমি সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে। তারপরে চুলায় একটা প্যান বসে দিয়েছি আর প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি তেল। তেল কিন্তু বেশি দেওয়া যাবে না। তেল গরম হয়ে আসলে এর মধ্যে ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচ একদম লো আঁচে করে ঢেকে রাখবো এক পাশ ভালোভাবে হয়ে যাওয়া পর্যন্ত। এরকম করে একদম পাতলা করে দিতে হবে। এক পাশ হয়ে গেছে। এখন আমি ঢাকনা খুলে খুবই সাবধানে উল্টিয়ে দিচ্ছি। প্লেটে তুলে তারপরে উল্টিয়ে দিব, তাহলে ভেঙে যাবে না। এরকম করে উল্টিয়ে দিলাম। এখন ঢেকে রাখছি আবারও আরেক পাশ হয়ে যাওয়া পর্যন্ত। 2 পাশ ভালোভাবে হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে এই প্যানের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সামান্য আর লবণ স্বাদ মতো দিয়ে আমি এর মধ্যে 2টা আলু কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন আমি দিয়ে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা নাইফ দিয়ে পিস পিস করে এইরকম করে কেটে নিচ্ছি। এগুলো কিন্তু আপনারা চাইলে বিকালে স্ন্যাক্স হিসাবেও খেতে পারবেন, চায়ের সাথে খেতে পারবেন। এরকম টুকরো করে সব কেটে নিলাম। এখন আমি এগুলো এক সাইডে রেখে দিচ্ছি। দিয়ে আবারও চুলায় প্যান বসে দিয়েছি আর প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছে আস্ত জিরা 1 চামচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে 1 কাপ। এখন আমি নেড়েচেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। তারপরে 2টা শুকনা মরিচ দিয়ে দিচ্ছে। এরকম ব্রাউন কালার হয়ে আসলে আদা রসুন বাটা 1 চামচ করে দিয়ে দিচ্ছে। দিয়ে নেড়েচেড়ে কাঁচা স্মেল যাওয়া পর্যন্ত কিছুক্ষণ ভেজে নেব। তারপরে টমেটো 2টা কুচি করে কেটে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া হাফ চামচ, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, জিরার গুঁড়া হাফ চামচ, ধনিয়া গুঁড়া হাফ চামচ। এখন সামান্য পরিমাণে পানি দিয়ে আমি নেড়েচেড়ে ঢেকে রেখে দিব টমেটো ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এখন আমি ভালো করে নেড়েচেড়ে ম্যাশ করে নিব। তারপরে আলু দিয়ে দিলাম। দিয়ে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে ঢেকে রেখে দিব ভালোভাবে আলু সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, মাঝে মাঝে নেড়েচেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে ফুলকপির বড়াগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে আমি কাঁচামরিচ কয়েকটা কেটে দিলাম। দিয়ে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে আমি ঢেকে রেখে দিব ভালোভাবে বলক আসা পর্যন্ত। ভালোভাবে বলক চলে আসছে আর রান্নাটাও একদম রেডি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব, নিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। হয়ে গেল ফুলকপি আর ডিম দিয়ে ভীষণ মজার রান্না। এই রান্না যদি গরম ভাতের সাথে থাকে একদম জমে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।